হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আর আমি আজকে নতুন চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আগের যে চ্যানেলটা ছিল ইলার লাইফস্টাইল চ্যানেল, ওই চ্যানেলটা বাদ দিয়ে দিয়েছি। কারণ ওই চ্যানেলে আমার নিয়ম কানুন কিছুই ঠিক ছিল না। চ্যানেলটা যখন খোলা হয়েছিল তখন আমি কিছুই পারতাম না, না পারতাম এডিট করতে, না পারতাম ভিডিও এডিট করে আপলোড করতে। কিছুই না, একদমই জিরো। আমার চ্যানেলটা খুলে দিয়েছে আমার ভাসুরপো। ধরতে গেলে আমার ছেলেই একদমই ছোট, মাত্র ৮ বছর বয়সে। যা কিছু করা লাগতো সব কিছু ওকে দিয়েই করাতাম। ভিডিও এডিট করা, এডিট করে আপলোড করা, সব কিছুই। আর এই যে আমি আজকে কিন্তু সকাল সকাল 6:30টায় উঠেই এই কাজগুলো শুরু করে দিয়েছি। কারণ কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম গাজীপুরে। ওখানে 22 দিন থেকে তারপরে আসলাম। 22 দিন থেকে আসলে তো ঘর বাড়ির অবস্থা কীরকম হতে পারে তা তো বুঝতেই পারেন। এখন এগুলো ভালো করে ঝাড়ু দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিব। এই 2 রুমে তো কেউই বাড়িতে থাকেন না, সবাই গাজীপুরে থাকে। এই জন্য না থাকাতে আরও ঘরবাড়ি আরও নোংরা হয়ে আছে। আর ওই যে আগে বলতে লাগছিলাম, সব কিছুই আমার ভাসুরপোর অপেক্ষায় থাকতে হতো। মাঝে মাঝে আমার সাথে রাগ করতো যে আমি আর কিছুই করে দিতে পারবো না, আপনি একাই করেন। তারপরও আমি আবারও প্রতিদিন ভিডিও ছাড়তাম না। আরে হ্যাঁ, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমি বলতে লাগছিলাম যে প্রতিদিন ভিডিও ছাড়তাম না, কিসের জন্য? একদিকে আমি ভালো করে পারি না, আরেকদিকে ওর লেখাপড়া আছে, ছোট মানুষ, সবসময় কি আর ওকে তাড়া দেওয়া যায় নাকি? ভালো লাগে না তাড়া দিতে। এমনি করে করে ভিডিও ছাড়তাম। কতদিন? 2 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে, আবার 15 দিন পরেও ছেড়েছি। তারপর ভাবলাম এই চ্যানেলে পরে যদি কোনো সমস্যা হয়, এই জন্য আরেকটা নতুন চ্যানেল খুললাম। এই তো গল্প করতে করতে কাজ প্রায় আমার শেষের দিকে। প্রচুর গরম, একদমই ঘেমে গিয়েছি। আসলে সংসারটাকে ভালোবাসলে সব কাজই ভালোভাবেই করা যায়, গরম হলেও তাতে কোনো অসুবিধা হয় না। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে কতটা যে ভালো লাগে, আর মনে হয় পজিটিভ এনার্জি সব সময় আমাদের বাড়িতেই থাকে। আমি কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এই কাজগুলো করে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে আবার রান্না করতে যাব। আর আজকে রান্না করব হচ্ছে মাটন রান্না করতে তো অনেক সময় লাগে, এটা তো সবাই জানেন। আর এই যে পরিষ্কার করার পরে হাত পা ধুতে এসেছি। এত গরম জল, মনে হয় একদম গরম করে রাখা হয়েছে সেই রকম। বলেন এই রকম জলে হাত পা ধুয়ে কেমন আরাম লাগে? আর এখন তো একদমই গরমে ঘেমে গিয়েছি। এই যে তারপর আবার মুখ ধোয়ার জন্য আসছি, একদম মনে হয় যে পুড়ে যায়। এখন ঠান্ডা জল হইলে একটু ভালো লাগতো। আমি একটা মগে যদি এই জলের সাথে একটু ফ্রিজের জল মিশিয়ে নিতাম, তাহলে ধুয়ে খুবই আরাম পাইতাম। এত গরম, একদমই হাতে দিলেই পুড়ে যায়, মুখে দিলে তো কি এরকম অবস্থা হইতে পারে। এই তো মুখ টুক ধোয়া শেষ। এরপরে কিন্তু আমি খেয়ে দিয়ে আবার একটু রেস্টও নিয়ে নিয়েছি। তারপরে যে রান্না করার জন্য যে মাটনের মশলাগুলো ভালোভাবে মেখে নিব, সব রকম মশলা দিয়ে তারপর ম্যারিনেট করে নিব। এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে আদা রসুন পেঁয়াজ এই বাটাগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু ফ্রিজে রেখে দিব।
তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেরিনেট করে নিব। ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু এই ম্যারিনেট করে রেখেছিলাম অনেক আগেই। তারপরে প্রথমে আমি আলুগুলো ভেজে নিব। তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এই হলুদ আর লবণ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। আর এই মাটন আপনাদের দাদা খুবই পছন্দ করে, আমি বেশি পছন্দ করি না। আর আপনারা কে কে এই মাটন পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো তেজপাতা, শুকনা মরিচ এগুলো দিয়ে দিলাম। শুকনা মরিচ আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি, কারণ এই শুকনা মরিচের সেন্টটা খুব ভালো আসে। তারপর জিরে সম্বার দিয়ে দিলাম। এখন গরম মশলা, ওই এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে এখন এগুলো ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বাদামি বর্ণের করে নিব ভেজে। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিব। এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এই কষানো হয়ে গিয়েছে। তারপরে যে ম্যারিনেট করা মাটন এগুলো দিয়ে দিলাম। এখন এইগুলো কষিয়ে নিব ভালো করে। আমি তো এইভাবে রান্না করতেছি, এভাবে রান্নাটাও খুবই টেস্ট হয়েছিল। আর আপনারা কিভাবে রান্না করেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন। এই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। রান্নাটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার মাটনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। ওই দেখেন তেল ছেড়ে দিয়েছে। আর মাটন রান্নাটা খুবই টেস্ট হয়েছিল। আপনাদের দাদার তো খুবই ভালো লেগেছিল। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিব। আর এই যে মরিচের কোনা ভেঙে একটু একটু ভেঙে দিলাম, কারণ এই মরিচ ঝাল হওয়ার জন্য না, একটু ছেনটা ভালো আসবে এই জন্য এই কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। তার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কালারটা বেশি ভালো দেখা যাচ্ছে না, এবং আমার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর মাটনের কালারটাও খুবই সুন্দর হয়। তো তরকারি হয়ে গিয়েছে। এখন আমি করলা আর মিষ্টি আলু ভাজি করে নিব। এই করলা মিষ্টি আলু ভাজি কিন্তু খুবই টেস্ট হয়, আমাদের তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আর কিছু বলবো না। টাটা।